দেখো আমি আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এটা আমি একটু অন্য রকমভাবে রান্না করব। এই দেখো ডিমের গোলায় দিয়ে মিশ্রণে মেশানোর আগে বন্ধুরা এই সোয়াবিনটা আমি একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। বলো এই ডিমের গোলায় দিয়ে দিলাম। এটাকে ভালো করে এইটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব। এই তেল দিয়ে দিলাম, কড়াই একটু তেল দিয়ে নিলাম বন্ধুরা। এবারে এই সোয়াবিন আর ডিমের গোলাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবারে ভালো করে একটু ভেজে নেব। সোয়াবিন আর ডিম দেখো বন্ধুরা একসাথে যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে বড়ার মতো করে, এইবারে শুধু ডিম একটু অমলেট করে নেবো বন্ধুরা। এটাকে টুকরো টুকরো করে ওই তরকারিতেই দেবো। দেখো ডিমের অমলেটটা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এগুলোকে পিস পিস করে নেব। আবার এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, বন্ধুরা। একটু গোটা জিরে দিয়ে দিলাম বন্ধুরা। এই যে পেঁয়াজকে কুড়ে নিয়েছি কুড়ুনি দিয়ে, আদা রসুন কুড়ে নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি। আমি এটা শিলপাটায় বাটবো না, এটা আমি পুরো মিহি করে বাটবো না বন্ধুরা। তার জন্য আমি কুড়ে নিয়েছি, এই স্বাদটা একটু অন্যরকম হবে। তো পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। পেঁয়াজ রসুন দেখো ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আন্দাজ মতো। এবারে হলুদ দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় একটু সামান্য জল দিয়ে দিলাম বন্ধুরা। ধনের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, একটু ধনে গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে দিলাম বন্ধুরা। এর মধ্যে আমি গরম মশলা দেবো না। দেখো বন্ধুরা কয়েক দানা চিনি দিয়ে দিলাম। একটা টমেটো সসের প্যাকেট দিয়ে দিলাম বন্ধুরা। দেখো টমেটো সস দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দেখো এবারে সামান্য জল দেব, দিয়ে নাড়বো বন্ধুরা। চারি সাইড দিয়ে কেমন তেল ছুঁড়ে গেছে, দেখো কেমন তেল ছেড়ে গেছে, মানে মশলা আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোল ঝোল করবো তাই একটু বেশি করে জল দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা এবার আমি চাপা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপরে খুলবো। এবারে এই দেখো ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। দেখি এবার আলুটা সিদ্ধ হয়েছে নাকি। বন্ধুরা দেখো আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি ডিম আর সোয়াবিন দিয়ে দেবো। ভেজে রাখা ডিম আর সোয়াবিনটা আমি দিয়ে দিলাম।